গোপালগঞ্জে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আখ্যা দেন এবং একে জাতির অস্তিত্বে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, 5 আগস্টের পর দেশজুড়ে যে নৈরাজ্য ও সহিংসতা ছড়িয়ে পড়েছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতীয় পতাকা ও সঙ্গীতকে অপমান, সংবিধানের প্রতি অবজ্ঞা, পুলিশ হত্যাসহ ধর্ষণ, ডাকাতি এবং রাষ্ট্রীয় স্থাপনাগুলোর ওপর হামলা সবকিছু মিলেই একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফল। তিনি দাবি করেন, গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির নামে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, এই আঘাত ছিল জাতির অস্তিত্বের ওপর আঘাত। গোপালগঞ্জের সাধারণ জনগণের ভূমিকাকে সাহসিকতার নিদর্শন হিসেবে ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, গুলির ভয়, টিয়ারশেলের ধোঁয়া কিছুই গোপালগঞ্জের মানুষকে থামাতে পারেনি। তারা বঙ্গবন্ধুর সমাধিকে রক্ষা করেছে বুক পেতে দিয়ে। তিনি এই সাহসিকতার জন্য গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রাক্তন প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করেন, সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়েছে ইউনূস প্রশাসন। এতে বহু মানুষ আহত হয়েছেন, প্রাণহানিও ঘটেছে। তার ভাষায়, এই ধরনের সন্ত্রাস দেশের গণতান্ত্রিক ধারাকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। কিন্তু বাংলার মানুষ জানে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। জনতার শক্তি কখনোই রুখে দেওয়া যায় না। বিবৃতিতে শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে তিনি নির্দেশ দেন যেন আহতদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে এনসিপি ও অন্যান্য বিরোধী দলীয় কর্মসূচিকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। সংঘর্ষে বহু মানুষ আহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কড়া অবস্থান নিতে হয়। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে হামলার চেষ্টা এবং তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।